আইনস্টাইনের চিঠিগুলোতে তিনি লিখেছিলেন, আমাদের তত্ত্ব আমাদের কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আমাদের কারা? 1905 সাল ইতিহাসে পরিচিত একটি মিরাকেল ইয়ার হিসেবে, এবং এই বছরে আইনস্টাইন লিখেছিলেন 4টি যুগান্তকারী গবেষণাপত্র। আইনস্টাইনের মৃত্যুর বহু বছর পর 1980 সালে প্রকাশ পায় তার ব্যক্তিগত চিঠিপত্র, এবং সেই চিঠিগুলো পড়ে ইতিহাসবিদরা থমকে যান। কারণ চিঠিগুলোতে আইনস্টাইন অনুশোচনা, সত্য চাপা দেওয়ার ইঙ্গিত এবং মিলেভার প্রতি তার দায়বদ্ধতার অভাব প্রকাশ করেন। আপনি আলবার্ট আইনস্টাইনকে চিনেন একজন জিনিয়াস হিসেবে। আপেক্ষিক তত্ত্ব, ইজগুল এমসিস্কার, নোবেল পুরস্কার সবকিছু আমাদের জানা। কিন্তু আজ আমি আপনাদের এমন এক গোপন সত্য বলবো যেটা আইনস্টাইন নিজে জীবিত থাকা অবস্থায় কখনো প্রকাশ করতে চাননি। তার এই সত্যটি প্রকাশ পায় তার মৃত্যুর ঠিক 20 বছর পরে একটি চিঠির মাধ্যমে, এবং সেই চিঠি আজও ইতিহাসবিদদের কাঁপিয়ে দেয়। 1879 সালে জার্মানির উলম শহরে জন্মানো এক শিশু, যাকে দেখে কেউ কখনো ভাবেনি সে একদিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী হবে। আইনস্টাইন ছোটবেলায় কথা বলতে দেরি করতেন। তার শিক্ষকদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। একজন শিক্ষক তো তাকে বলেই ফেললেন, তুমি জীবনে কখনোই কিছু করতে পারবে না। এই অপমানগুলো আইনস্টাইনকে একঘেয়ে এবং চুপচাপ করে ফেলে এবং নিজের মতো করে ভাবতে বাধ্য করে। ঠিক এই সময় তার জীবনে প্রবেশ করে একজন নারী, যার নাম ইতিহাস প্রায় মুছিয়ে দিয়েছে, মিলেভা মারিচ, যিনি সারিবার একজন মেধাবী স্টুডেন্ট এবং জুরিখ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। সেই সময় একজন নারী হয়ে পদার্থবিজ্ঞান এবং গণিত পড়া, এটাই ছিল বিপ্লব। মিলেভা এবং আইনস্টাইনের পরিচয় হয় ক্লাসরুমে। তারা একসাথে পড়তো, একসাথে সমস্যার সমাধান করতো এবং রাত জেগে একসাথে তত্ত্ব নিয়ে আলোচনা করতো। আইনস্টাইনের চিঠিগুলোতে তিনি লিখেছিলেন, আমাদের তত্ত্ব আমাদের কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আমাদের কারা? 1905 সাল ইতিহাসে পরিচিত একটি মিরাকেল ইয়ার হিসেবে, এবং এই বছরে আইনস্টাইন লিখেছিলেন 4টি যুগান্তকারী গবেষণাপত্র। তার এই গবেষণাপত্রগুলো দেখে বিশ্ব চমকে যায়। একজন সাধারণ পেটেন্ট অফিসার কর্মচারী হয়ে ওঠেন বিশ্বের বিজ্ঞানের রাজা। কিন্তু এই সময় একটা অদ্ভুত বিষয় আছে। এই একই সময় আইনস্টাইন এবং মিলেভা একই সাথে কাজ করেছিলেন। অনেক গবেষকদের দাবি আপেক্ষিক তত্ত্বের জটিল গণিত অংশে মিলেভার বড় ভূমিকা ছিল, কিন্তু গবেষণাপত্রে তার নাম নেই। কারণ সেই সময় একজন নারীর নাম দিলে হয়তোবা গবেষণাপত্রটি গ্রহণযোগ্য হতো না। সময় গড়াতে থাকে, খ্যাতি এসে আইনস্টাইন বিখ্যাত হন, কিন্তু মিলেভা তিনি থেকে যান আড়ালে। আইনস্টাইন এবং মিলেভা বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1903 সালে, কিন্তু তাদের দাম্পত্য জীবন বেশি দিন টিকেনি। শেষ পর্যন্ত 1919 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু এখানে আসে সবচেয়ে বড় গোপন বিষয়। ডিভোর্সের সময় আইনস্টাইন লিখিতভাবে বলেন, আমি যদি কখনো নোবেল পুরস্কার পাই তার পুরো টাকাই মিলেভাকে দিব। এখানে ভাবের বিষয় হচ্ছে, নোবেল না পেয়ে তিনি কেন মিলেভাকে পুরো টাকা দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন? এটা কি শুধু প্রেম নাকি নিজের অপরাধ বোধ থেকে? 1921 সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পান, এবং অবাক করার বিষয় হচ্ছে তিনি তার কথা মতো নোবেল পুরস্কারের পুরো টাকাই মিলেভাকে দিয়ে দেন। এই টাকা দিয়ে মিলেভা নিজের সন্তানদের লালন পালন করেন, কিন্তু কখনো প্রকাশ্যে কিছু বলেননি। কারণ সেই যুগে একজন নারী সত্য কথা বললে হয়তোবা ইতিহাস তার পক্ষে দাঁড়াতো না। আইনস্টাইনের মৃত্যুর বহু বছর পর 1980 সালে প্রকাশ পায় তার ব্যক্তিগত চিঠিপত্র, এবং সেই চিঠিগুলো পড়ে ইতিহাসবিদরা থমকে যান। কারণ চিঠিগুলোতে আইনস্টাইন অনুশোচনা, সত্য চাপা দেওয়ার ইঙ্গিত এবং মিলেভার প্রতি তার দায়বদ্ধতার অভাব প্রকাশ করেন। আইনস্টাইন হয়তো বুঝতে পেরেছিলেন ইতিহাস থেকে ক্ষমা করলেও তার নিজের বিবেক তাকে ছাড়বে না। জীবনের শেষ দিকে আইনস্টাইন ছিলেন একা, এবং মিলেভাকে তার প্রাপ্য সম্মানটুকু না দেওয়ার কারণে নিজের মধ্যে অনুতপ্ত কাজ করেছিল। তো ইতিহাসের এমন অজানা এবং অস্বস্তিকর সত্য জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।